মালয়েশিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকে মালয়েশিয়ার বিভিন্ন মুখরোচক খাবার এবং ট্রেডিশনাল খাবারগুলো খাবো এবং টেস্ট করব এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব কোন খাবার আপনি খেতে পারেন, কোনটি ভালো হয়েছে ইত্যাদি। এর মধ্যে বিভিন্ন সি ফিশ থাকবে যেগুলো খুবই ইউনিক এবং কিছু রেয়ার ফুড থাকবে, সবই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আসুন শুরু করি। প্রথমে মালয়েশিয়ান সি ফুডের টেস্ট নিতে চলে আসলাম পোর্ট ডিকসন। তখন রাত 2টা বাজে, সাথে ছিল মালয়েশিয়ান দুই বন্ধু। অবশেষে কুয়ালালামপুর থেকে 1.5 ঘন্টা জার্নির পর পোর্ট ডিকসন বিচে চলে আসলাম সি ফুডের টেস্ট নিতে। রাত 2টা বাজে। এই বিচে 3টারও বেশি বাজে রাত, কিন্তু মানুষের আনাগোনা দেখে মনে হচ্ছে না এখানে রাত 3টা বেজেছে, কারণ সানডে হচ্ছে মালয়েশিয়ানদের অফ ডে হলিডে। সো এই হলিডেতে তারা সবাই ক্যাম্পিং করতে চলে আসে ফ্যামিলি সহ তাদের নিজস্ব গাড়িতে করে। এখানে অনেকে আবার ফিশিং করে, দেখতে পাচ্ছেন। চলে আসলাম পোর্ট ডিকসন বিচের একটি সি ফুড রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন মজাদার ইউনিক রেস্টুরেন্টের সি ফুড আমরা টেস্ট করব। অনেক খাবারের অর্ডার দিয়েছি, তার মধ্যে 3টা জুস এসেছে। এখন আমার ফ্রেন্ডস এটাকে মালয় ভাষায় বলবে। অরেঞ্জ জুসের মালয় ভাষা কি? অরেঞ্জ জুস। আর এইটা তেও আইস লেমন, মানে রংচা আর হচ্ছে লেমন। আচ্ছা, আর এইটা গাজর এবং দুধ। গাজর দুধ। আমাদের আরেকটি অর্ডার চলে আসছে, এটি হচ্ছে নারিকেল, মালয় ভাষা হচ্ছে কেলাই পা। তো এটি মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে 5 রিঙ্গিত, যেটি বাংলাদেশি টাকায় 150 টাকা, এরকম 125 টাকা। দেখতে পাচ্ছেন পানি নারিকেল রয়েছে। আমাদের খাবার অবশেষে এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এগুলোর এক্সপ্লোর করব, ভিতরে কি কি রয়েছে। এটার নাম কি? এটা হচ্ছে টমিয়াম স্যুপ চাম্পুর মিক্স। টমিয়াম স্যুপ চাম্পুর মিক্স। চিংড়ি মাছ, সতং, চিকেন। এটা হচ্ছে ডিম, মালয় ভাষায় এটাকে তেলুর বলে। আর আচ্ছা, এটা এক্সপ্লোর। টিকের আছে ইকান। এটা হচ্ছে কি কোরাল মাছ। কোরাল মাছ। কিন্তু এটার মধ্যে 3টা টেস্ট পাওয়া যায়, টক ঝাল মিষ্টি। আর এটার মধ্যে রয়েছে এই যে আপনারা ইয়েলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আনারস। এছাড়া এখানে সস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, টমেটো রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। এছাড়া আমাদের রাইস চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে কি থাইল্যান্ডের সবজি, থাইল্যান্ড। এটির নাম কি? সবজির নাম থাইল্যান্ড। এখন চলে আসলাম কুয়ালালামপুরের সবচেয়ে ফেমাস স্ট্রিট ফুডের টেস্ট নিতে। এটি প্যাভিলিয়নের পিছনে বুকিত বিনতাং স্ট্রিট ফুড জোন নামে পরিচিত। এখানে রয়েছে ইয়াম্মি চকলেটের ফোয়ারা ঝর্ণা, দেখতে পাচ্ছেন। এটি বাংলাদেশে হলে আপনি কি করতেন সেটি কমেন্ট করে জানান। এখানে বিভিন্ন শোপিসের দোকান দেখতে পাচ্ছেন, এগুলো সবাই হচ্ছে বাংলাদেশি। এটি আমার ভালো লেগেছে। এখানে পেয়ে গেলাম খুবই মজাদার ইয়াম্মি কাঁকড়া। যারা কাঁকড়া পছন্দ করে তাদের জন্য এটি বেস্ট কোয়ালিটি এবং খুবই টেস্টি ছিল। এখানে রয়েছে কিছু ভ্যারাইটিস ফ্রুটস দেখতে পাচ্ছেন।
বিভিন্ন নাম না জানা অজানা অনেকগুলো ফ্রুটস রয়েছে। মালয়েশিয়ানরা একটু ফ্রুটস খেতে বেশি পছন্দ করে, অবশ্য আমি নিজেও ফ্রুটস লাইক করি। যারা অক্টোপাস পছন্দ করে তাদের জন্য এটি খুবই একটি টেস্টি খাবার। এটি সম্পূর্ণ হালালভাবে প্রসেসিং করা হয়। এখানে একজন পাকিস্তানি ভাই ছিল, তার মাধ্যমে এটি আমি জানতে পেরেছি। 20 और ये वाला क्या है? सेम है सब, दो अलग है और सेम है। এখানে একটি ইউনিক খাবার দেখতে পাচ্ছেন, কিছুটা ভাপা পিঠার মতো। আমাদের দেশে এটিও খুবই টেস্টি ছিল। পেয়ে গেলাম আমার সবচেয়ে ফেভারিট ফ্রুটস রামবুটান। এটি মালয়েশিয়ানটা অরিজিনাল টেস্ট, বাংলাদেশি যেটি রয়েছে মোটামুটি টেস্ট। এছাড়া আরও অন্যান্য এখানে ফ্রুটস আইটেম রয়েছে, বিভিন্ন জুস রয়েছে। এখানে রয়েছে নান্দনিক কিছু হস্তশিল্প, এগুলো চাইনিজরা নিজেদের হাতে তৈরি করে থাকে। এখানে রয়েছে মালয়েশিয়ান আর একটি ট্রেডিশনাল খাবার, যেটি বাংলাদেশে কলাপাতা পিঠা যেরকম কিছুটা সিমিলার, বাট একটু ডিফারেন্ট স্মেল ছিল। যারা মোমো পছন্দ করে তাদের জন্য এই মোমোগুলো খুবই টেস্টি। এখানে চাইনিজরা মাল্টিপল কালারের মোমো তৈরি করে থাকে ইনস্ট্যান্টলি আপনার সামনে, এবং সেটি আপনার সামনে সার্ভ করে থাকে, খুবই টেস্টি। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কিছু ইউনিক রেয়ার সি ফুড, যেগুলো সমুদ্রের খুবই গভীর থেকে নিয়ে আসা। অনেক বড় সাইজের লবস্টার দেখতে পারবেন, যেটি আমার খুবই ফেভারিট। সো এগুলো অবশ্যই আপনি টেস্ট করতে ভুলবেন না। মালয়েশিয়া আসলে মালয়েশিয়ার বিখ্যাত ট্রেডিশনাল ফ্রুটস ডুরিয়ান টেস্ট করবেন না, এটি কি হয়? আমি নিজেও টেস্ট করেছি, এটি খুবই এক্সপেন্সিভ। অনেকের কাছে ব্যাড স্মেল লেগে থাকে, আমার কাছে ভালো লেগেছে। পরিশেষে বলতে চাই, মালয়েশিয়া খুবই সুন্দর এবং নিট ক্লিন একটা কান্ট্রি। আপনি আসলে অবশ্যই এখানে আপনার ভালো লাগবে। সো সবাই অন্তত একবার হলেও মালয়েশিয়া আসা ট্রাই করবেন জীবদ্দশায়।